এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে আজকে কোনো এন্টারটেনমেন্ট ভিডিও নেই। আজকে আমি নিজের কিছু মনের কথা শেয়ার করব তোমাদের সাথে। আমি ফিরে যাব সেই 9ই আগস্ট, যেদিন সকালবেলা আমরা সবাই ঘুম থেকে উঠে একটা নিউজ দেখে থমকে গেছিলাম। যেই মর্মান্তিক ঘটনাটা হয়েছিল একজন ডাক্তারের সাথে। আমাদের ভালোবাসার শহর কলকাতার একটা নামী কলেজ, আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, সেখানে একটা মর্মান্তিক ঘটনা একটা ডাক্তারের সাথে হয়েছিল। সেই ঘটনাটা শুনে আমাদের গোটা শহর, গোটা রাজ্য, গোটা দেশ এবং দেশের বাইরের প্রচুর মানুষ একটা যুদ্ধে নেমেছিল, বিচার পাওয়ার যুদ্ধে। কি ঠিক বলছি তো? একটা বিচার পাওয়ার যুদ্ধে আমরা সবাই নেমেছিলাম। একটা আশা দেখেছিলাম একটা সঠিক বিচার পাওয়া হবে। সেই সঠিক বিচার অভয়া, আমরা, অভয়ার মা বাবা, কেউ কেউ পায়নি, এখনো পর্যন্ত পাইনি। আপনারা এখন অনেকেই বলতে পারেন যে হ্যাঁ পেয়েছে, তো পেয়েছে, কিন্তু না। এই যে ঘটনাটায় শুধু কি একজন জড়িত? আমরা সবাই জানি না। একজনকে এরকম একটা পানিশমেন্ট দিলেই তো হয়ে গেল না। তাও আবার এটা ঘোষণা করে যে এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ারেস্ট কেস নয়, একজনকে শাস্তি দিল। মানে একটা এমন শাস্তি, মানে আপনারা বুঝতেই পারছেন যে আরো কঠিন একটা শাস্তি দেওয়া উচিত ছিল। কিন্তু থাক, তাকে একটা এরকম শাস্তি দিল। নিশ্চয়ই সেটা আমাদের কিছু ভেবেচিন্তেই হয়তো দিয়েছে সেই শাস্তিটা, ফাঁসি দেয়নি। হয়তো তার মুখ থেকে কিছু বেরোবে, তাই না? হয়তো তার মুখ থেকে কিছু বেরোতে পারে, বা সে অনেক কিছু জেনে থাকতে পারে, তাই জন্যই তাকে ডেথ পেনাল্টি দেয়নি, তাকে যাবজ্জীবন দিয়েছে। ঠিক আছে, বাট অন্য যারা এর সাথে জড়িত ছিল, এটা আমরা সবাই জানি, কেউ এখানে বাচ্চা না, কেউ এখানে বাচ্চা না। আমরা এখানে সবাই জানি যে আরো মানুষ, মানুষ বলতে আমার হাসি পাচ্ছে, আমার কষ্ট হচ্ছে মানুষ বলতে, অমানুষ, আরো অমানুষ জড়িত ছিল। শুধু উনি সঞ্জয় রয় জড়িত ছিল না, আরো অনেকে জড়িত ছিল। তো তাদের কি হলো? তাদের কি হলো আমি উত্তর চাইছি, তাদের কি হলো? তারা আমাদের আশপাশেই ঘুরছে, খোলা আকাশের নিচে একদম রেসপেক্টের সাথে ঘুরছে, মানুষের মধ্যে অমানুষ, মানুষরূপী অমানুষ বলে না, সেরকম। তার মানে এখান থেকে কি বোঝা যাচ্ছে? আমরা সেদিনকেই সঠিক বিচার পাবো যেদিনকে যারা যারা এই জঘন্যতম একটা অন্যায় সাথে জড়িত ছিল, জড়িত আছে, তাদের সব কটাকে এমন শাস্তি দেওয়া উচিত। অফকোর্স মৃত্যুদণ্ড তো দেওয়া উচিতই, তার আগে এমন এমন শাস্তি দেওয়া উচিত যেটা দেখে বাকি 5টা মানুষ ভয় পাবে, তাদের বুক কেঁপে উঠবে এসব জঘন্যতম অপরাধ করার চিন্তা ভাবনাতে। করা তো দূরের কথা, তাই না? করা তো দূরের কথা, তারা ভয় পাবে সেসব ভাবতে পর্যন্ত। আশা করেছিলাম আমরা বিচার পাবো, কিন্তু আমরা পেলাম না। আমরা আজ পর্যন্ত পেলাম না সঠিক বিচার। আমরা এখনো আশা করছি বিচার আমরা পাবো, ঠিক ঠিক পাবো। যদি ভগবান থেকে থাকে বিচার আমরা পাবো, তার জন্য আমাদেরকে লড়তে হবে। শুধুমাত্র মুখে বললে হবে না, আমাদেরকে লড়তে হবে। যেরকম সেই 9ই আগস্টের দিনটা এরকম হলো, তার পরে পরে যে একটা রাত দখল হলো, ওমেন রিক্লেম দ্য নাইট, সেরকম আবার হতে হবে। সেরকমভাবে আবার মানুষজনকে রাস্তায় নামতে হবে। এখনো অনেক জায়গায় আন্দোলন হচ্ছে, মিছিল হচ্ছে,
কিন্তু শুধু স্থিমিত কিছু জায়গাতে হলেই হবে না, সব জায়গায় হতে হবে, যেরকম হচ্ছিল সেরকম আবার শুরু করতে হবে। তাহলে আমরা সঠিক বিচার পাবো। ঘরে বসে থাকলে, কোনো কিছুতে না নেমে, কোনো আন্দোলন না করে ভাবলে হবে না, তাই না? আমাদেরকে স্ট্রাগল করতে হবে। আজকের ভিডিওটা করার মেইন উদ্দেশ্য হলো যে আমরা ভুলতে বসেছি, জাস্ট ভুলতে বসেছি কি হয়েছিল 2024 9ই অগস্টে। আমরা জাস্ট ভুলতে বসেছি। আমি জাস্ট চাই আমাদের দেশ, আমাদের শহর, আমাদের রাজ্য আবার গর্জে উঠুক বিচারের লড়াইতে, সঠিক বিচারের লড়াইতে, নট অনলি ফর আরজিকর কেস বাট অলসো ফর আতুল সুভাষ কেস অ্যান্ড অলসো ফর অল দ্য ভিকটিমস। যারা যারা শিকার হয়েছে অপরাধের, তাদের সবার বিচার আমরা চাই। উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস। আমার মনে হয় আমরা দেশের একটা সিটিজেন হয়ে আমাদের সেই রাইটটা আছে জাস্টিস ডিমান্ড করার। সেটা সবার জন্য, যাদের যাদের সাথে অন্যায় হয়েছে, স্টার্টিং ফ্রম আরজিকর, ফ্রম আতুল সুভাষ অ্যান্ড অল দ্য আদার ভিকটিমস। We want justice for them and we have to get that justice. আর সেই জাস্টিসটা আমাদের কেউ হাতে এসে তুলে দেবে না, আমাদেরকে নিজেদেরকে লড়ে সেটাকে নিতে হবে। এটাই আমার মনে হয়। তোমাদের মধ্যে কাদের কাদের এটা মনে হয় আমাকে কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা এই অবধি। সবাই মিলে আবার না লড়লে সঠিক বিচার আমরা পাবো না। নাই আমরা আরজিকর কেসের সঠিক বিচার পাবো, নাই আমরা আতুল সুভাষের সঠিক বিচার পাবো, নাই আমরা অন্যান্য আরও যারা ভিকটিম, যাদের কেসগুলো আমাদের সামনে আসে না, লুকাচুপি দিয়ে দেওয়া হয়, থামাচাপা দিয়ে দেওয়া হয়, তাদের সবার জাস্টিস আমরা চাই। আর এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে, তোমরা ভিডিওটার সাথে একমত হলে তোমাদের ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করো, একটা লাইক করে দিও আর ভিডিওটা শেয়ার করে দিও সবার সাথে। আজকে এই অবধি, দেখা হচ্ছে অন্য ভিডিওর সাথে। বাই।